এবার আসুন আপনার সবচেয়ে বড় লজিক্যাল পয়েন্টে। আপনি দাবি করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের পরগায়ন নিয়ে পাকনামি করতে গিয়ে ধরা খেয়েছেন। তাবির করত। রাবি বলেন অর্থাৎ নর ও নারী ফুলের রেণুতে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছকে গর্ভদান করত নবীর কথা অনুযায়ী। একজন নবী বলছেন এরকম না করলে ভালো হয়, তো সাহাবীরা এরকমটা করলো, বিরত থাকলো, আর এতে খেজুর ঝরে পড়লো। অথবা রাবি বলছেন তার উৎপাদন কমে গেল। যখন তিনি বাটে পড়েছেন, বিপাকে পড়েছেন, থরা খেয়েছেন, তার কথা অনুযায়ী হয় নাই, পাকনামি বেশি আর কি। লজ্জা পেয়েছেন, লজ্জা পেয়ে এখন তিনি তার কথার সুর পাল্টে ফেললেন যে দিনের ব্যাপারে যখন কথা বলি, যেগুলো সব কাল্পনিক, ভাই সত্য মিথ্যা যাচাই করা যায় না, আল্লাহকে তো কেউ দেখবে না, আল্লাহর সঙ্গে তো কেউ কথা বলতে পারবে না, তো সেগুলো সত্য, মানে সেগুলো তোমরা বিশ্বাস করবে। কিন্তু যখন দুনিয়াবি ব্যাপারে কোনো কথা বলি তখন আমার কথা, সেক্ষেত্রে আমি একজন মানুষ, আমার ভুল হতেই পারে। কেন ভাই? কেন প্রিয় নবীজি আপনার তখন কেন ভুল হবে? কোরআনের আয়াত নামিয়ে আপনি বললেন আপনার প্রত্যেকটা কথাই ওয়াহি। শুনুন মিস্টার নাস্তিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কোনো আদেশ দেননি, বরং একটা সম্ভাবনা বলেছিলেন, না করলে বোধহয় ভালো হতো। তখন ফলন হলো না, তখন তিনি কি বললেন? তিনি কি বললেন আল্লাহ নিষেধ করছেন? না, তিনি সততার সাথে বললেন, তোমাদের পার্থিব বা দুনিয়াবি বিষয়ে তোমরাই অধিক অবগত। সহিহ মুসলিম। এটাকে আপনি বলেছেন দরা খাওয়া, এটা তো নবী শ্রেষ্ঠতার প্রমাণ। তিনি স্পষ্টভাবে বাক করে দিলেন, নামাজ, রোজা আর পরকালের জন্য তোমরা আমার কাছে আসবে, কিন্তু কৃষি প্রযুক্তি বা বিজ্ঞানের জন্য তোমরা দুনিয়ার বিশেষজ্ঞদের কাছে যাবে। আজ আপনারা যে বিজ্ঞানের বড়াই করেন, সেই বিজ্ঞানের ভিত্তি তো নবীজি ওই দিনই দিয়ে গেছেন যে পার্থিব বিষয়ে জ্ঞান অর্জন করো। যদি তিনি ভণ্ড হতেন তবে কোনোদিন নিজের ভুল স্বীকার করতেন না। আপনি আবু দাউদের হাদিস এনে দেখালেন, নবীজি বলেছেন তার মুখ দিয়ে যা বের হয় সব সত্য। তারপর হাসাহাসি করলেন যে তবে হুজুরের কথা সত্য হলো না কেন? ভাই, আপনি কি ভুল আর মিথ্যা এর পার্থক্য বোঝেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেননি, কারো সাথে প্রতারণা করেননি। খেজুরের পরাগায়ন নিয়ে তার কথাটি ছিল একটি ব্যক্তিগত অনুমান ভুল হতে পারে, কিন্তু তা মিথ্যা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্রের সততার গ্যারান্টি দিয়েছেন ওই হাদিসে, আর আপনি সেটাকে তার পেশাগত দক্ষতার সাথে গুলিয়ে ফেলেছেন। আসলে আপনার লক্ষ্য সত্য জানা নয়, লক্ষ্য হলো মানুষকে বিভ্রান্ত করা এবং ইসলাম থেকে মানুষকে সরিয়ে দেওয়া।